হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আশা করছি ভালো আছেন। সো এই পর্বে আমরা জাস্ট দেখবো যে টুলসের ব্যবহারগুলো, এই টুলসগুলো কিভাবে, কোন টুলসগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে এই টুলসগুলো ব্যবহার করে আমরা অ্যানিমেশন মেকিং করব। সো এই জন্য আমাদেরকে গত পর্বে আমি দেখিয়েছিলাম এই সিনফিক স্টুডিওটার ওভারভিউটা। সো এই পর্বে আমরা জাস্ট এই টুলসের ব্যবহারগুলো দেখব। সো কিভাবে আমরা কোন টুলসগুলো ব্যবহার করবো এবং এগুলোর নামও জানবো। সো এটার নাম হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম টুলস এবং এটার নাম হচ্ছে স্মুথ মুভ টুলস, আর এটার নাম হচ্ছে স্কেল টুলস, এটার নাম হচ্ছে রোটেট টুলস, আর এটার নাম হচ্ছে মিরর টুলস। আপনার এই পাঁচটা টুলস আমাদের অধিক ব্যবহার করতে হবে। পাশাপাশি এই পাঁচটা টুলসের পাশাপাশি এইগুলো যেই যেমন এই সার্কেল টুলস এবং এই রেক্টেঙ্গেল টুলস এবং এই স্টার টুলস প্লাস পলিগন টুলস এবং গ্রেডিয়েন্ট টুলস, এগুলোর ব্যবহারও কিন্তু আমাদের করতে হবে। বেশিরভাগ ব্যবহার আমাদের এই যে সার্কেল টুলস এবং সার্কেল টুলসের ব্যবহারটা আমাদেরকে একটু অতি বেশি ব্যবহার করতে হবে অ্যানিমেশন বানানোর জন্য প্লাস কার্টুন ক্যারেক্টার মেকিং করার জন্য। সো আগে আমাদেরকে অবশ্যই এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো সম্পর্কে যদি না জানি তাহলে আমরা কিন্তু ক্যারেক্টার মেকিং করতে পারবো না, কারণ আমরা চাইলে এখানে যে কোনো ক্যারেক্টার ইম্পোর্ট করে কিন্তু এই সিনফিকের মাধ্যমে অ্যানিমেশন মেকিং করতে পারবো। প্লাস আমরা নিজেরা ক্যারেক্টার মেকিং করে এইখানে ক্যারেক্টার মেকিং করে এবং সেই ক্যারেক্টার দিয়ে এখান থেকে আমরা অ্যানিমেশন কিন্তু মেকিং করতে পারবো, খুব ইজি। সো যদি আমরা এই টুলসের ব্যবহারগুলো জানি তাহলে কিন্তু আমরা খুব ইজিতে কিন্তু এই ক্যারেক্টারগুলো কিন্তু মেকিং করতে পারবো। সো আমরা যদি ফার্স্টে যদি যেমন এই সার্কেল লুপটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশনস আছে। আমরা যখন যেইটা চাইবো সেটা কিন্তু আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। যেমন আমরা যদি এটা নিই তাহলে এটা আচ্ছা এটা এগুলো পরে দেখাতে হবে। আগে ফার্স্ট আমরা সার্কেল টুলসের মেইন অপশন যেটা সেটা নিচ্ছি। নিয়ে যখন আমরা এটাকে একটু দিলাম তখন কিন্তু আমাদের কিন্তু একটু জুম আউট করে নিই। সো ওকে, সো এই গেল আমাদের মেন। সো এখন আমরা কি করতে পারবো, এই যে আমাদের যে টুলসটা এটা কিন্তু আমরা এই যে ছোট বড় করতে পারছি, এখান থেকে কিন্তু আমরা ছোট বড় করতে পারতেছি। টুলস আমাদের কিন্তু সার্কেল টুল কিন্তু হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার কালার ক্রিয়েট করতে হবে। সো এখানে কিন্তু দেখতে পারতেছেন আমার অনেকগুলো টুলস হয়ে গেছে। সো কেন হয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি। কারণ আমার এখানে আমি কিন্তু আগে থাকতে যেটা করেছি একসাথে 4টা করে ফেলেছি। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু আন্ডু করছি, আন্ডু 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 ওকে। সো এখন আমরা আবার এটাতে ক্লিক করছি, ক্লিক করে জাস্ট এটাতে আমাদের ক্লিক করা আছে। এখন আমরা জাস্ট একটা ক্লিক করব, ওকে। এখন আমাদের কিন্তু একটা সার্কেল হয়েছে। এই যে আমাদের এটা হচ্ছে কি আমাদের আমাদের যেই টাইমলাইন, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রপার্টিজ এবং এটা হচ্ছে গিয়ে টুলস লেয়ার্স এবং এটা হচ্ছে গিয়ে টুলস অপশনস। সো এগুলো সম্পর্কে আপনাদেরকে আমি আগেই ধারণা দিয়েছি। সো টুলস অপশনসে দেখতে পাচ্ছেন আমাদের টুলসের যেই মেথড, ব্লেন্ড মেথড, কম্পোজিটিভ বা কম্পোজিট, এগুলো আমরা পরে জানবো। এগুলো কি, এগুলো আমরা পরে যাবো আস্তে আস্তে। এখন আমাদেরকে কম্পোজিটই থাক, কারণ এগুলো দিয়ে অ্যানিমেশন করার জন্য প্লাস অনেকটা ম্যাজিক্যাল অ্যানিমেশন করার জন্য এগুলোর প্রয়োজন পড়ে। হ্যাঁ, এগুলো কি, এগুলো আস্তে আস্তে আমরা দেখব। যখন ফুল কোর্সটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমি একেবারে ফুল একটা কার্টুন অ্যানিমেশন বানিয়ে দেখাবো। ম্যাজিক্যাল সিস্টেম, বাঙালি যেই ধরনের জাদুর সিস্টেমের যে কার্টুনগুলো আছে সেই ধরনের একটা কার্টুন বানিয়ে দেখাবো ম্যাজিক্যাল, তখন আপনারা বুঝতে পারবেন। সো আগে জাস্ট ওগুলো আস্তে আস্তে আমি প্রত্যেকটা অপশনই দেখাবো। এখানে যা অপশন আছে সবই আমি দেখাবো। সো এখন যেহেতু বেসিক বিগিনার, সো এটা দেখাচ্ছি। সো এখানে আমাদের সব কিছু, এবং এখানে আমাদেরকে ফেদার দেখাচ্ছে, ইনভার্ট দেখাচ্ছে। আমরা যদি ইনভার্টে ক্লিক করি তাহলে এটা এখন বুঝতে পারবো না, একটু পরে বুঝবো। সো এই গেল আমাদের সার্কেলটা। এখন আমরা এই যেই প্রপার্টিসে এসে কিন্তু আমরা এই সার্কেলটা কিন্তু বিভিন্ন মেথড চেঞ্জ করতে পারি। যেমন আমাদের এখানে যেমন এখানে 1 দেওয়া আছে, আমরা যদি এখানে 0.7 দিই তখন দেখতে পাচ্ছেন একটু গ্রেডিয়েন্ট হয়ে গেছে না, একটু কীরকম একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। গ্রেডিয়েন্ট কি অনেকে বুঝেন যে মানে হালকা কালারটা হালকাভাবে দেখাবে এবং পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা শো করবে। হ্যাঁ, সো আমরা যদি এইখানে আবার 0.5 দিই তখন আরও একটু হালকা হয়ে গেল না, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। সো আমরা আপাতত গ্রেডিয়েন্টটা আমাদের 1ই থাক, আমাদের মেন যেটা সেটা থাক। আর যে কম্পোজিট মানে এগুলো কিন্তু পরে বলেছি। সো এটা কম্পোজিটই থাক। এটা হচ্ছে আমাদের কালার, আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, আমরা যে কোনো একটা কালার নিতে পারবো। আমরা আপাতত রেডই থাক, রেড নিলাম। সো এখানে রেডিয়াস মানে আপনারা এটা কত পিক্সেলের আছে সেটা আমি দেখাচ্ছি, এটার রেডিয়াসটা দেখাচ্ছি। এখানে অনেক 266 দেওয়া আছে, আমি 100 দিচ্ছি। একটু ছোট হয়ে গেল না, মানে এটা ছোট বড়। সো আবার দিচ্ছি আমি 250,
যাক বড় হয়ে গেল। আমরা চাইলে আরও বড় করতে পারবো, এখানে 500 দিলে হ্যাঁ আরও বড় হয়ে গেছে। সো আমরা এখানে মিডিয়ামে রাখবো যেহেতু আমাদের সুবিধার্থে। 215 দিলাম রেডিয়াস, এবং এখানে ফেদার 3 আছে, এখানে আমরা 25 পিক্সেল দিচ্ছি, মানে একটু হালকা একটু রেডিয়াস, মানে একটু শ্যাডো পড়েছে, হ্যাঁ শ্যাডো ফেদার যেটা শ্যাডো। আচ্ছা আমরা এখানে 15 পিক্সেল দিই, আর একটু শ্যাডোটা একটু বেড়েছে না, শ্যাডোটা একটু বেড়েছে। এখন আমরা কি করব, এখানে অরিজিন যেটা আছে এটা থাক, অরিজিনে আমাদের বেশি একটা কাজ নেই, এটা হচ্ছে গিয়ে অন্য অপশনে অন্য সময় এটা দেখাবো, এটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স লেভেলের সময়। সো এখন বেসিকে এখন ইনভার্টে আসে, যদি ইনভার্টে যদি আমরা ক্লিক করি তখন দেখতে পারতেছেন যে আমাদের যেই যেমন আমরা যে সার্কেলটাকে ক্লিক করি, হ্যাঁ তখন আমরা সার্কেলটা যেইভাবে নেব সেইখানে কিন্তু এরকমভাবে কিন্তু শো করতেছে, দেখতে পারতেছেন। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের মানে পুরো চারি সাইড একটা কালার হয়ে গেল, জাস্ট যতটুকু আমাদের সার্কেলটা ছিল অতটুকু হ্যাঁ গ্রেডিয়েন্ট হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে অতটুকু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে, মানে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। সো আমরা এইটাকে ইনভার্টটাকে আনক্লিক করে দিলাম, এই গেল আমাদের ইনভার্ট অপশন। সো বুঝতে পারতেছেন এর মাধ্যমে আমরা যে এখানে যে আমাদের প্রপার্টিসের মাধ্যমে আমরা আমাদের যে কোনো শ্যাডোকে যে কোনো সাইডে নিতে পারবো, এটাকে যে কোনো কালারে রূপান্তরিত করতে পারবো, যে কোনো ওয়ে দিতে পারবো, চাইলে এটা ডিপ আউট মানে লাইটের মতনও ক্লিক করবে, এগুলো আস্তে আস্তে আমি দেখাবো, নেক্সট টিউটোরিয়ালগুলোতে দেখাবো। সো এগুলোর ব্যবহারও কিন্তু আমাদের অনেক করতে হবে, হ্যাঁ এগুলো কি এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝাবো। আজকে জাস্ট আমি এই টুলসগুলো নিয়ে আপনাদের মাঝে আলাপ করব। সো আপনারা কোনো রকম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি আপনারা টুলস সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। সো আমাদেরকে ফেদারটা এখন আপাতত আমরা এখানে 0 পিক্সেল করে দিচ্ছি, ওকে 0 পিক্সেল মানে আমাদের অরিজিনাল যেটা আছে সেটা। সো এখন আমরা এই গেল একটা অপশন, আমরা এটাকে একটু ছোট বড় করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। সো আমরা যেটা করেছি সার্কেলের যে ট্রান্সফর্মটা কিন্তু আমরা করিনি, আমরা এখন আবার সার্কেলে ক্লিক করব, আমরা কিন্তু একটা সার্কেল কিন্তু নিয়েছি, আমরা এখানে প্রত্যেকটা সার্কেল নিয়ে দেখব। আমরা যদি এখন যদি দুটো একসাথে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু একসাথে 3টা সার্কেল হয়েছে। কিভাবে, যদি আমরা যদি এটা ক্লিক করি তখন দেখতে পারবেন যে এটাকে মাঝখানে যেটা আছে এটা দিয়ে আমরা কিন্তু সরাতে পারবো, হ্যাঁ। সো এই একটা, আবার এই একটা আছে, এখানে কিন্তু আর একটা আছে আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ এই একটা, এবং এখানে আর একটা সার্কেল আছে, এটাও কিন্তু এখানেই কিন্তু একসাথে শো করতেছে। সো আমরা কি করব, এটাকে একটু আনডু করে দিচ্ছি, আনডু করে দিয়ে জাস্ট একটা মেকিং করে দেখাবো। সো আমরা আবার সার্কেলে ক্লিক করব, সার্কেলে ক্লিক করে ফার্স্টে আমরা এইটাতে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এইটা মেকিং করছি, সার্কেল রিজিয়ন 34, এটা আমরা একটু মাঝখানে করে এটাকে এখানে নিয়ে আসছি, আর এইটাকে আমরা ক্লিক করে একটা সাইডে রাখছি, এটা আবার এটাতে ক্লিক করে আমরা এটাকে একটু এই সাইডে রাখছি, কারণ এটা দিয়ে আমরা কি করব সেটা আমরা দেখছি। আমরা যে এই সার্কেলটা নিলাম, যে এইটা নিলাম যে সার্কেল, যে এটা যে আছে এটা আপনাকে রিজিয়ন লেয়ার বলা হয়, যেটা এটাকে আমরা এখন ধরবো। এটা ধরার জন্য এখানে ক্লিক করতে হবে, এটাকে বিভিন্ন শেপে দেওয়ার জন্য এখানে আমাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা যদি এখানে যদি একটু যদি উপরের দিকে উঠে তাহলে দেখতে পাচ্ছেন একটা লাউয়ের মতো হয়েছে। সো আমরা যদি এটাকে যদি একটু দিয়ে একটা প্যাটের মতো বানাই, এই যে একটা প্যাটের মতন ঘুড়ির মতন হইতেছে, বিভিন্ন ধরনের শেপ দিতে পারবো আমরা, বিভিন্ন বাংলার পাসপোর্ট যা আছে সব কিছু বানাতে পারবো। সো আমরা এটাকে আপাতত এই লেভেলে বানাচ্ছি, প্লাস আমরা এটাকে একটু শেপ দিচ্ছি যতটুকু আমার মানে মন চাচ্ছে আমি ততটুকু করতে পারতেছি। আপনারাও ঠিক সেম ভাবে কিন্তু বিভিন্ন রকমের সাইজ দিতে পারবেন, এটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি রকম সাইজ দিবেন। এই গেল আমাদের হকি বানানো হয়ে গেল, হ্যাঁ হকিটা বানানো হয়ে এই গেল আমাদের হকি, এই হলো আমাদের কাস্তে, মানে বিভিন্ন সাইজ। এখন হয়ে গেল আমাদের এক ধরনের মানে এই বাটি, বিভিন্ন রকমের অ্যাঙ্গেল আমরা আসলে এইভাবে কিন্তু দিতে পারবো, হ্যাঁ। এটা হচ্ছে কি আমাদের নিজেদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, আমরা কিভাবে কোন ধরনের অ্যাঙ্গেলে কোনটা দিতে চাই সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। সো আবার আমরা সার্কেলে ক্লিক করব, সার্কেলে ক্লিক করে এখন আমরা এই অপশনটা নিব। সো এটাতে ক্লিক করলে কিন্তু দুটা ক্লিক হয়ে গেছে, আমরা এটাকে আনক্লিক করে এটাতে ক্লিক রেখে আমরা এখন যদি আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু শ্যাডোটা কিন্তু অন্যরকম হয়েছে। এখন বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না, এখানে কালারটা একটু
একটু ইদো আছে, আমরা কালারটা চেঞ্জ করে কালো করে দিচ্ছি। হ্যাঁ ওকে, কালো না সরি, এটাকে আমরা লাল করে দেব, একেবারে লাল করে দেব। এটা কিভাবে করছি আমি দেখুন, সরি, লালে ক্লিক করে এটা পুরোপুরি লাল করে দিলাম। হ্যাঁ এখন আমাদের এটা কিন্তু একটু দেখাচ্ছে সার্কেল আউটলাইন, যেটা সার্কেল আউটলাইন, এটার আমরা এটার ক্যাপাসিটি ডেপথ সব কিছু কিন্তু এটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। সেটা কিভাবে, আমরা এটাতে ক্লিকে রেখে যদি আমরা এই যে আমাদের যেই ডেপথ ক্যাপাসিটি অপাসিটি, এইখান থেকে যদি আমরা রেডিয়ান্স ডেপথ তারপর যা কিছু করতে চাই সব কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। হ্যাঁ উইথ এখানে যেমন 1 দেওয়া আছে, আমরা এখানে 5 দিচ্ছি, একটু মোটা হয়ে গেল, আমরা এখানে 10 দিলাম, আর একটু মোটা করে ফেললাম। হ্যাঁ তারপর এখানে এক্সপ্যান্ড আছে, যেগুলো এগুলো যা আছে এগুলো থাক। এক্সপ্যান্ড যদি চান আপনারা করতে, এখানে আপনাদের যেমন 0 পিক্সেল আছে, আমি 1 পিক্সেল দিচ্ছি, একটু ঘন হয়ে গেল। আবার যদি চাই যে না আমরা 5 পিক্সেল দিলাম, আর একটু ঘন কিন্তু হয়ে গেল। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সিস্টেম। এই যে এইভাবে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা সার্কেলের কাজ কিন্তু আপনারা করতে পারবেন। হ্যাঁ তারপর এই সার্কেলটাকেও আপনারা কিন্তু বিভিন্ন রকমের শেপ দিতে পারবেন, বিভিন্ন রকমের শেপ দিতে পারবেন, সব ধরনের শেপস কিন্তু আপনারা এখানে দিতে পারবেন, এবং এই প্রপার্টিসে কিন্তু আপনারা সব কিছু কিন্তু দেখতে পারবেন। এই গেল সার্কেলের অপশনটা। আপনারা ধরেন একটা নৌকা বানাবেন, সো এই সার্কেলটা দিয়ে কীভাবে বানাবেন সেটা আমি দেখাচ্ছি। সাপোজ আমরা এখান দিয়ে এই সার্কেলটা জাস্ট ঠিক করলাম। এখন এই সার্কেলটার কালারটা আমরা আগে চেঞ্জ করে নিই, সার্কেলের কালারটা চেঞ্জ করব। আমরা একটু উপরে গেলাম, গিয়ে এখন এটাকে জাস্ট আমরা কালো করে দিচ্ছি। হ্যাঁ কালো করে দিয়ে এখন আমরা যদি চাই যে না আমরা এখানে এটাকে একটা নৌকা বানাবো, সো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওকে জাস্ট আমরা সামথিং অ্যাডভান্স লেভেলে আপনাদের ভালোভাবে দেখাবো। সো এখন যেহেতু অ্যাডভান্স লেভেলে না, সো আমি যতটুকু সম্ভব করে দেখাচ্ছি। সো এখন আমরা একটা বক্সে ক্লিক করব, বক্সে ক্লিক করে বক্সে এখানে ক্লিক করব, এটা আনক্লিক করে দেব, ক্লিক করে দিয়ে জাস্ট এইখানে আমরা একটা বক্স আর্ট করব। ওকে একটা বক্স আর্ট করব। বক্সটা এগুলো কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে সব কিন্তু চেঞ্জ করতে পারবো। ওকে সো সেটা কিভাবে, আমরা এই যে বক্সটাকে ছোট বড় করতে পারবো। হ্যাঁ বক্সের লেয়ার, এই যে ছোট বড়, হাইট, উইডথ সব কিছু কিন্তু আমরা কিন্তু দিতে পারবো। ওকে আমরা পরিপূর্ণ একটা নৌকা বানিয়ে দেখাবো, কিন্তু এখন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটাকে যেরকম শেপ দেওয়া দরকার আমি সেরকম দিয়ে দেখাচ্ছি জাস্ট আপনাদের জন্য। পরে এটা কিভাবে এখানে সব সেটেল হয়ে যাবে সেগুলো আমি দেখাবো, যে কিভাবে ফিক্সড হয়ে যাবে, কিভাবে এটার কালার ফিক্সড হবে। হ্যাঁ কোনটার কালার কিভাবে ফিক্সড হবে, কীরকম দেখাবে, সব কিছু কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু ক্রিয়েট করবো ক্যারেক্টার মেকিংয়ের মাধ্যমে, কিন্তু সব কিছু কিন্তু আমরা কিন্তু ক্লিক করবো। ওকে সো এইভাবে আপনারা বক্সের শ্যাডো আনশ্যাডো সব কিছু কিন্তু করতে পারবেন। সো আমরা চাইলে এগুলো কিন্তু সব আনডু করে, এই যে ডু রিডু আনডু সবই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি আগে। এইভাবে কিন্তু আপনারা রিডু আনডু করবেন, যদি কোনো ভুল হয়ে যায় এইভাবে রিডু আনডু করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ এই যে এইভাবে আমরা রিডু আনডু কিন্তু করে দিচ্ছি, মানে যা যা মেকিং করেছিলাম সব কিন্তু আবার আগের অবস্থানে চলে গেছে। হ্যাঁ সো এইভাবে আপনারা রিডু আনডু করবেন। সো এখন আমরা এটা কি করছি, এটাকে আমরা আগে ডিলিট করে দিয়ে আমরা অন্য একটা অপশনে কাজ করব। সো এটা আমরা সিলেক্ট করে জাস্ট এইখান থেকে চাইলে কিন্তু আমরা কিন্তু এই যে ডিলিট লেয়ার্স, আমাদের এই লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে গেল। সো এখন আমরা কি করব, আমরা এই যে আমাদের যেই রেক্ট্যাঙ্গেল লেয়ার এটাকে ক্লিক করলাম, এটাতে ক্লিক করা আছে, জাস্ট আমরা এটা সিলেক্ট করে জাস্ট এতটুকু করলাম। এখন আমরা এখানে যে কোনো একটা কালার দিতে পারি, কালারস আপাতত আমাদের যেটা আছে সেটাই থাক, আমরা কালারটা চেঞ্জ করলাম না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই এটাতে সিলেক্ট করে আমরা কিন্তু যে কোনো শেপ দিতে পারি, সেটা একটু আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা চাইলে উপর নিচে করতে পারি, চাইলে বড় ছোট করতে পারি, যেরকম শেপ মন চাই সেরকম করতে পারি। আমরা চাইলে একেবারে চিকন করতে পারি, একেবারে চিকন, একেবারে আবার মানে যেটা বলা হয় যে আমাদের যেরকম প্রয়োজন সেরকম আমরা করতে পারি। এখন কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু এক জায়গাতে রয়েছে, এটা সরাতে পারছি না। এখন এটাকে আমাদেরকে যেমন আগে যেগুলো দেখেছিলাম, যেমন এই যে একটা সার্কেলটাকে কিন্তু আমরা কিন্তু যদি এখানে যদি ক্লিক করার পরে এই সার্কেলটাকে যদি আমরা ক্লিক করলে সার্কেলের যে একটা হেড পয়েন্ট আসছে, এটার উপরে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু করতে পারতাছি, মুভ করতে পারতেছি, কিন্তু এইটাকে কিন্তু আমরা কিন্তু মুভ করতে পারতাছি না, এটাকে মুভ করতে পারতাছি না, জাস্ট এটাকে ছোট বড় হাইট উইট করতে পারতেছি। এখন এটাকে মুভ করব কিভাবে, এটাকে জাস্ট আমরা এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন
গ্রুপ লেয়ারে ক্লিক করলে এটা গ্রুপ লেয়ার হয়ে এই যে এখানে একটা মিডল লেয়ার চলে আসবে। এখন যদি আমরা এইটাকে যেখানে নিব, হ্যাঁ, সেখানে এটা কিন্তু চলে যাবে। আমরা যদি চাই যে না আমরা এইটাকে লেয়ারটাকে এইখানে রাখবো, হ্যাঁ, এখনও যদি আমরা যদি চাই যে না আমরা এইখান থেকে জাস্ট এটাকে ব্যাখ্যা করব, হ্যাঁ, ছোট করব, যেই রকম অ্যাঙ্গেল মন চায় সেই রকম অ্যাঙ্গেল কিন্তু আমরা কিন্তু এখান থেকে করতে পারতেছি। হ্যাঁ, যে রকমের অ্যাঙ্গেল সেই রকমের অ্যাঙ্গেল কিন্তু করতে পারতেছি। চাইলে এখান থেকে আমরা নাড়াচাড়া করতে পারতেছি। আমরা গ্রুপ লেয়ারের মাধ্যমে কি করলাম, এটাকে বিভিন্ন সাইডে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপর আমরা চাইলে এটাকে বড় করতে পারবো, আরও বড়, আরও বড়, হ্যাঁ, আরও বড় করতে পারবো, মানে বিভিন্ন রকমের সাইজ দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা কিন্তু ছোট বড় করতে পারতেছি। আবার বিভিন্ন রকমের অ্যাঙ্গেল দিতে পারতেছি। আমরা চাইলে আরও উঁচা করতে পারবো, সরি এটা হচ্ছে না, এই যে এইভাবে লম্বা করতে পারবো, আবার ছোট করতে পারবো, আবার এইভাবে লম্বা করতে পারবো, এক সাইড দিয়ে লম্বা হয়ে গেছে। সো এইভাবে আপনাদেরকে জাস্ট কী করতে হবে, এটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে। এটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনাদেরকে একটি গ্রুপ লেয়ার ক্রিয়েট করতে হবে। ওকে, গ্রুপ লেয়ার কিন্তু অবশ্যই আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। গ্রুপ লেয়ার ক্রিয়েট না করলে কিন্তু আপনারা কিন্তু কিছু করতে পারবেন। আবার হ্যাঁ, আপনাদের যে কোনো সাইজে যদি ক্লিক করতে চান যে না আমরা সাইজটা একটু ছোটো করবো, তখন কিন্তু গ্রুপ থেকে কিন্তু পারবেন না। এইখানে গ্রুপ লেয়ার এখানে যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, এইটাতে আবার রেক্টেঙ্গেলে ক্লিক করবেন, ক্লিক করে আবার আপনার একটু বড় ছোটো করে নেবেন, বড় ছোটো করে আবার আপনার এই গ্রুপ লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদেরকে আবার এটা বিভিন্ন সাইডে মুভমেন্ট করতে পারবেন। এগুলো মুভমেন্টের বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এই টুলস ব্যবহার করে আমরা কীভাবে গ্রুপ ক্রিয়েট করে এই যেই আমাদের যেই রেক্টেঙ্গেলটা আছে রেক্টেঙ্গেলটাকে আমরা বিভিন্ন সাইটে বা বিভিন্ন শেপে দিতে পারতাছি এবং বিভিন্ন মুভমেন্ট করতে পারতাছি, সেটাও আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম। এইভাবে আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের উপর কোনো কিছু নেই, জাস্ট প্র্যাকটিস হচ্ছে আপনাদের যেই প্রফেশনালিটিটাকে বাড়িয়ে দেবে। হ্যাঁ, শেখার আগ্রহটাকে বাড়িয়ে দেবে। যতটুকু পারবেন প্র্যাকটিস করবেন। সো আমাদের আপাতত এই রেক্টেঙ্গেলের অপশনটা গেল, আমরা রেক্টেঙ্গেলটাকে কি করব, ডিলিট করে দেব। সো এইখান থেকে আমরা কি করব, রেক্টেঙ্গেল ডিলিট লেয়ার এবং সার্কেলটাকেও কিন্তু সার্কেলের যে লেয়ারটা আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের যেটা কাজ আছে স্টার টুল যেটা আছে সেটা আমরা ব্যবহার করব। এটাতে জাস্ট স্টারে ক্লিক করব, স্টার টুল সিলেক্ট হয়ে আছে। যদি দেখেন এগুলো সব সিলেক্ট হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে আনসিলেক্ট করবেন, সব আনসিলেক্ট করে জাস্ট স্টারটাকে রাখবেন। রাখার পরে আপনারা আপাতত আমি এখানে একটা দিলাম, একটু বড় করে করলাম, বড় করে করার পরে এটাকে আমরা আগে মাঝখানে নিয়ে আসি। মাঝখানে নিয়ে আসার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা জাস্ট ট্রান্সফার টুলে আসলাম। ট্রান্সফার টুলসে না, এই যে সার্কেল শিফট, আমাদের যে কাজ সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে দেখেন এখানে পয়েন্টস, যেমন এই যে লেয়ারসটা এটা কিন্তু আমরা কিন্তু সিলেক্ট করতে পারতেছি। আমরা যদি এটা আনসিলেক্ট করে দিই তাহলে কিন্তু আনসিলেক্ট করলে এটা দেখা যাবে না। সো এখন আমরা যেটা করব, এটার পয়েন্ট আছে কটা, 5টা। আমরা যদি এখানে 10 পয়েন্টস দিই তাহলে এটা পয়েন্টস 10টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 10টা পয়েন্টস কিন্তু হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটাকে ঘোরাতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে যে এইটা ধরে কিন্তু আপনারা যে কোনো ভাবে ঘোরাতে পারবেন। সেটা কিভাবে আমি আস্তে আস্তে এগুলো নিয়ে অ্যানিমেশন মেকিং করে দেখাবো, আপনারা কিভাবে এগুলো ঘোরাবেন, চরকির মতো ঘোরাবেন, সেটা অ্যানিমেশন হবে, সেগুলো দেখাবো। তো এখন আমরা 10টা পয়েন্ট করলাম, এখন আমরা এখানে 20টা পয়েন্ট করব। 20টা একটু হিজিবিজি হয়ে গেল, আমরা এখানে 30টা করে দেবো পয়েন্টস। দেখতে পারতেছেন যে আমাদের একটা গোল চাকরির মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে এই স্টারের অপশনসটা। আমরা চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি। হ্যাঁ, এই যে এটাকে আরও ছোট করে দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যতটুকু চাইবো আমরা ততটুকু করতে পারবো। আমরা চাইলে এতটুকু রাখতে পারবো, কোনো সমস্যা নেই। মানে আমাদের যতটুকু খুশি ঠিক সেমভাবে আমরা কিন্তু কাজ করতে পারবো। আবার এটা দিয়ে আমরা চাইলে আরও বড় করতে পারবো। স্টারটাকে আমরা বড় করলাম, আবার এটাকে একেবারে ছোট করে দিতে পারবো। হ্যাঁ, বুঝতেই পারতেছেন কত ইজি। আসলে কিন্তু আপনারা যদি এই টুলসের ব্যবহারগুলো জানেন, এই টুলসের ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা অ্যানিমেশন খুব ভালোভাবে পারবেন। শুধু আপনাদের বুঝতে হবে, আমি আপনাদেরকে যেভাবে বুঝবো আপনাদের সেভাবে বুঝতে হবে। ওকে, আমি এটা 5-এ দিয়ে দিলাম। আবার 5-এ দিয়ে আমি জাস্ট এটাকে একটু ছোট করে দিচ্ছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন কী রকম হয়ে গেছে। হ্যাঁ, একেবারে ছোট হয়ে গেছে। তো আবার একটু বড় করে দিলাম, আর একটু বড়, সরি এটা ঘুরে গেল, আর একটু বড় করে দিলাম, আর একটু বড় করে দিই, একেবারে স্টার্স। ওকে, এখন একেবারে স্টার মতো দেখাচ্ছে। এখন চাইলে আমরা আরও বড় করতে পারি, এখান থেকে আমরা চাইলে ছোট করতে পারবো। সব কিছুই আমাদের উপর ডিপেন্ড করে আমরা কীরকম করতে চাই, কীরকম শেপ দিতে চাই। সব হচ্ছে আপনার ক্রিয়েটিভের উপর ডিপেন্ড করে, আপনাদের কতটুকু ক্রিয়েটিভিটি আছে সেটার উপর আপনাদের ডিপেন্ড করে। ওকে,
তো আমরা স্টার টুলসের ব্যবহারটা জানলাম, এখন আমরা স্টার টুলসটা ডিলিট করে দেব। অবশ্যই স্টার টুলসটা আমাদেরকে ডিলিট করতে হবে, সেজন্য আমরা ডিলিট লেয়ারসে ক্লিক করে স্টার টুলটা ডিলিট করলাম। বারবার এই ডিলিট করার অপশনটা কেন দেখাচ্ছি, এই জন্য দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের এই লেয়ার অপশন থেকে আপনারা কিভাবে মানে প্রয়োজন মতো ডিলিট করতে পারবেন। সো এখন আমরা এই পলিগন টুল এটার ব্যবহার জানবো। সো এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, মানে আমরা যতটুকু সম্ভব করছি। ওকে, সো আমরা যদি এখন যদি এইভাবে যদি দেই, ওকে, মানে এটা কেন করছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি এখানে যদি এখন যদি ক্লিক করি দেখতে পারতেছেন এটা হচ্ছে পলিগন টুলের ব্যবহার। আমরা কিন্তু একটা শেপস কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি, এখন এইটাকে চাইলে আমরা যে কোনো মুভমেন্ট করতে পারবো, মানে আগের মতনই সব কিছু, জাস্ট আপনাদেরকে এডিটিংটা শিখতে হবে। এখানে কালার্স, হ্যাঁ, তারপর ক্যাপাসিটি, ইনভার্ট, সব কিছু কিন্তু আপনারা করতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়েছি। সো এখান থেকে আপনারা চাইলে আপনাদের যেই শেপের মাপ অনুযায়ী কিন্তু আপনারা এই যে আমি এখন এটার শেপ দিব একটা, আমি প্রথমে যেরকম মন চায় করলাম, কিন্তু এখন আমি এটার একটা শেপ দিব, শেপ দিচ্ছি। এটা আপনারা দেখুন আমি কি কোন ধরনের শেপ দিচ্ছি, জাস্ট আপনারা একটু দেখতে থাকুন। সেম ভাবে আপনারাও কি করবেন, এডিটিং করবেন। ওকে, সো এটার আমি জাস্ট একটা শেপ দিব, আপাতত দিচ্ছি যেরকম পারছি। এটা একটু ছোট করে দিই, এটাকে এইভাবে করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, সেম ভাবে এটাকে এরকম করে দিলাম, এটা এইভাবে থাক, এইটাকে এইখানে নিয়ে আসবো মাঝখানে, এবং এইটাকে নিয়ে আসবো এইখানে, এইটাকে নিয়ে আসবো এইখানে। ওকে, ওকে, সো আমাদের আপাতত মোটামুটি আমাদের শেপস কিন্তু হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমাদের শেপস কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি। মানে আমি এটা কি বানাচ্ছি আমি নিজেও জানি না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি। আবার আপনারা চাইলে এগুলোর মুভমেন্ট কিন্তু আপনারা কিন্তু পরিবর্তন করতে পারেন, এগুলো কোনো সমস্যা নেই, আপনারা যেরকম খুশি সেরকমভাবে মুভমেন্ট করতে পারেন। এখন জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো করে দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। এইটা এই সবুজ, এটার মানে কি, এটা দিয়ে চাইলে আপনারা মুভমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনাদেরকে আমি এটার ব্যবহারটাও দেখিয়ে দিলাম। এটার ব্যবহারটা, এটার মাধ্যমে কিন্তু আপনার পলিগন টুলের মাধ্যমে ইজিলি ক্যারেক্টার মেকিং করতে পারবেন। আসলে পলিগন টুল আর সার্কেল টুল, এই দুটো টুলসের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু ক্যারেক্টার মেকিং করব। হ্যাঁ, নেক্সটে আস্তে আস্তে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো কীভাবে আমরা ক্যারেক্টার মেকিং করবো, সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আসবে। আগে সম্পূর্ণ যেই সিনফিক স্টুডিওটা আছে এটা আপনাদেরকে সম্পূর্ণটা বোঝাতে হবে, তারপর আমরা সব কিছু কীভাবে ক্যারেক্টার মেকিং করবো, কীভাবে অ্যানিমেশন মেকিং করবো, সব আস্তে আস্তে দেখাবো। ওকে, সো আমরা আপনাদেরকে এই পলিগন টুলের ব্যবহারটা দেখালাম। এখন পলিগন টুলটা আসলে আমরা কি করব, এখান থেকে আসলে আমরা এখন পলিগন টুলটা ডিলিট করে দিই, ডিলিট করে দিচ্ছি পলিগন টুলটা। এখন আমাদের নেক্সট যে টুলসটা সেটা হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্ট টুলস। আমরা গ্রেডিয়েন্ট টুলসে যদি ক্লিক করি, সে এখানে আমাদের বিভিন্ন অপশনস দেওয়া আছে। আমরা এই গোলটা নিলাম না, আমরা জাস্ট এইটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি আমরা যদি এখান থেকে একটা লম্বিভাবে যদি একটা শেপ দিই, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অন্যরকম একটা কালার্স হয়ে গেছে। আমরা যদি কালারটাকে যদি চুজ করে যদি আমরা এখানে যদি রেড কালার দিই, তাহলে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টের কালারটা কিন্তু একটু অন্যরকমের হয়ে গেল, ঠিক না? আবার চাইলে কিন্তু আমরা আমাদের এই কালারটা যেটা আছে এটা কিন্তু আমরা কিন্তু চুজ করতে পারবো। এই হলো আমাদের গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার। গ্রেডিয়েন্ট টুলটা আমরা কি কি কাজে ব্যবহার করব সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি। আপনারা চাইলে আবার যদি আপনারা যদি এখান থেকে যদি রাইটে যদি আরেকটা ক্লিক করি, আবার এখান থেকে যদি আরেকটা ক্লিক করি, আমাদের গ্রেডিয়েন্ট কিন্তু ঠিক অন্য রকমের হয়ে গেল। হ্যাঁ, ঠিক না? এইভাবে কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট লেয়ারস কিন্তু আমরা কিন্তু সেটেল করতে পারি। হ্যাঁ, চাইলে এইভাবে যদি আমরা ক্লিক করি, আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু একটু অন্য রকমের হলো। আবার যদি চাই এইভাবে দিব, একটু অন্য রকমের হলো। এইভাবে কিন্তু আমরা গ্রেডিয়েন্টগুলো দিয়ে থাকবো, গ্রেডিয়েন্ট করে থাকবো। সো অনেকগুলো গ্রেডিয়েন্ট দেখালাম, আমি এখন গ্রেডিয়েন্টগুলোকে একটু ডিলিট করে আবার গ্রেডিয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে কিভাবে কন্ট্রোল করবেন। গ্রেডিয়েন্টও বানানো দেখালাম, এখন আমরা গ্রেডিয়েন্টটাকে কিভাবে কন্ট্রোল করব। সো আমরা যদি আবার যদি এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করি, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমরা যদি আবার যদি
এখান থেকে একটা শেপ নেই, নেওয়ার পরে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা হয়ে গেল। এখন আমরা এটাকে কন্ট্রোল কিভাবে করব, আমরা এই যে ট্রান্সফর্ম টুলসে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু এই যে এখানে আমাদের কিন্তু একটা কন্ট্রোল পয়েন্ট হয়ে গেছে। এখন আমরা কিন্তু এখানে কিন্তু কন্ট্রোল করতে পারবো আমাদের গ্রেডিয়েন্টটাকে, কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, এটা হচ্ছে কি আপনাদের গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল করার জন্য আপনারা কোন লেভেলে কন্ট্রোল চাচ্ছেন, হ্যাঁ ঠিক সেম লেভেলের কন্ট্রোল রাখার জন্য এই যে ধরেন আমি এতটুকু গ্রেডিয়েন্ট করবো, এতটুকু গ্রেডিয়েন্ট কিন্তু হয়ে গেল, আবার এতটুকু গ্রেডিয়েন্ট চাই না, এতটুকু গ্রেডিয়েন্ট চাই, ঠিক সেমভাবে এতটুকু কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট হয়ে গেল। হ্যাঁ, এভাবে আমরা জাস্ট এটাকে গ্রেডিয়েন্ট করব, গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল করব। হ্যাঁ, এখন কীভাবে আমরা গ্রেডিয়েন্টকে কন্ট্রোল করব সেটাও আপনাদেরকে শিখালাম, কীভাবে গ্রেডিয়েন্ট দিব সেটাও আপনাদেরকে শিখিয়ে দিলাম অলরেডি। আশা করব আপনারা গ্রেডিয়েন্ট নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না, আপনারা চাইলে যে কোনো গ্রেডিয়েন্ট করতে পারবেন, লুপ দিতে পারবেন, চাইলে ক্যাপাসিটি, হ্যাঁ এগুলো আপনারা করতে পারবেন, এগুলো খুব ইজি, কঠিন কিছু না। এই সিনফিকটা কিন্তু খুব ইজি একটা সফটওয়্যার, বাংলাতে দেখবেন সিনফিক নিয়ে কোনো টিউটোরিয়াল নেই, আমি প্রথম বাংলাতে সিনফিক নিয়ে টিউটোরিয়াল মেকিং করছি। এটা খুবই এই সিনফিকের কোর্সও কিন্তু অ্যাভেলেবল নেই, কারণ এটা খুব হায়ার একটা সফটওয়্যার, এটার কাজ কিন্তু হিউজ আছে কিন্তু টিউটোরিয়াল কিন্তু নেই, যার কারণে সিনফিক সম্পর্কে অনেকেই জানে না, সবাই অ্যাডোবি অ্যানিমেট নিয়ে পড়ে থাকে। অ্যাডোবি অ্যানিমেট কিন্তু একটা আপনার পেইড সফটওয়্যার, সো আমরা কিন্তু ফ্রিতে দেখাচ্ছি সিনফিক দিয়ে, এটা ওপেন সোর্স, এটা পেইডের কোনো সাবজেক্ট নেই। সো আপনারা সব কিছু এখান থেকে করতে পারবেন, আলাদাভাবে কিন্তু আপনাদের ক্যারেক্টার অন্য জায়গা থেকে ডাউনলোড করে বা মেকিং করে এখানে নিয়ে আসতে হবে না, আপনারা এখান থেকেই ক্যারেক্টার মেকিং করতে পারবেন। সো আমরা আপাতত এই একটা গ্রেডিয়েন্টের একটা অপশন দেখলাম, গ্রেডিয়েন্টের আরও কিছু অপশন আছে সেগুলো আমরা দেখব, সেজন্য আমরা এই গ্রেডিয়েন্টের এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। আমরা আবার এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, ক্লিক করে আমরা এই অপশনটাতে ক্লিক করব, ক্লিক করে যদি আমরা আবার এখানে ক্লিক করি, তবে আমাদের যে দেখতে পারতেছেন যে যে গ্রেডিয়েন্টটা কিন্তু একটু গোল রকম হয়ে গেছে, একটা মানে সার্কেল সিস্টেম হয়ে গেছে। সো এখন আমরা এটাকে কন্ট্রোল করব, কন্ট্রোলের জন্য আমরা আবার ট্রান্সফার টুলসে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে মাঝখানে ক্লিক করছি, ক্লিক করে আমরা এখানে একটু বড় করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের যেই গ্রেডিয়েন্টটাকে বিভিন্ন মানে বিভিন্ন সাইডে নেওয়ার জন্য আমরা এই যে কন্ট্রোল করতে পারতেছি কিন্তু। হ্যাঁ, আপনারা কিন্তু এইভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনাদের কতটুকু গ্রেডিয়েন্ট চান, এরকম গোল গ্রেডিয়েন্ট চান না রেক্ট্যাঙ্গেল বা মানে বিভিন্ন শেপের যেটা আপনারা চান। সো এখান থেকে আপনারা ক্যাপাসিটি চাইলে রেডিয়াস বাড়াতে পারবেন, এখানে 100 করে দিচ্ছি, রেডিয়াস একেবারে ছোট হয়ে গেছে, এখানে আমরা 250 করে দিলাম রেডিয়াস, এখানে 500 করে দিলাম, মানে একটু বড়। এটা হচ্ছে আমাদের রেডিয়াস করে দিলাম। এখন এটা সেন্টারে আছে, আমরা যদি এখানে নাড়াচাড়া করি আমাদের প্রপার্টিসে কিন্তু দেখাবে আমরা কোথায়, প্রপার্টিসে কিন্তু দেখাচ্ছে আমরা সেন্টারের কোথায় আছি। সো আমরা এখন একেবারে সেন্টারে চলে যাব। সো এই গেল আমাদের সেন্টার অপশন, রেডিয়াসের এই একটা অপশন। সো এইটার পর আমরা এখন দেখাবো রেডিয়াসের গ্রেডিয়েন্টের আরেকটা অপশন। সো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। সো আমরা আবার গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পর এইখানে ক্লিক করব, ক্লিক করে আবার আমরা সিলেক্ট চেক মার্ক দিচ্ছি। এখন দেখতে পারতেছেন যে আমাদের যেই যে গ্রেডিয়েন্টটা আসলে কীরকম হয়ে গেছে। সো আমরা এখন আবার এটাকে কন্ট্রোল করব, কন্ট্রোল করে আমরা এটাকে বিভিন্ন সাইডে নিতে পারবো। এইভাবে আমরা চাইলে আমাদের যেই রেক্টেঙ্গেলটা আছে এটাকে মাঝখানে নিয়ে এসে আমরা একটু অন্যরকম করে দিচ্ছি। হ্যাঁ, একটু অন্যরকম করে দিচ্ছি, মানে যেরকম খুশি আমরা ঠিক সেমভাবে কিন্তু আমরা কিন্তু এটা কন্ট্রোল করতে পারতেছি, গ্রেডিয়েন্ট করতে পারতেছি। আপনারা ঠিক সেম এইভাবে কিন্তু গ্রেডিয়েন্ট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন খুব ইজি গ্রেডিয়েন্ট করা। গ্রেডিয়েন্টের সবগুলো অপশনই আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, ঠিক সেম এইভাবে কিন্তু আপনারা কিন্তু গ্রেডিয়েন্টটা করবেন। ওকে, সো এগুলো সম্ভবত অ্যাঙ্গেল, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল অপশন, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। সো এগুলো আপনাদেরকে আশা করছি যে অপাসিটি যেটা আছে এটা বোঝানোর প্রয়োজন পড়বে না। সো আর নিচে যেটা আছে সিমেট্রিক্স, এগুলো পরের সাবজেক্ট। সো আমরা এখন আবার এই অপশনটাকে ডিলিট করে দেব, এই লেয়ারটাকে ডিলিট করে দিয়ে আবার গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এইটাকে সিলেক্ট করে আবার জাস্ট একটা দাগ আঁকবো। এখন দেখুন আমাদের গ্রেডিয়েন্টটা কোন লেভেলের হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার কন্ট্রোল করব, কন্ট্রোল করে জাস্ট আমরা এখানে মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে একেবারে মাঝখানে নিয়ে আসি। আসার পরে আমরা চাইলে এটাকে বড় করতে পারবো, একেবারে বড়, আবার একেবারে ছোট করতে পারবো। একেবারে দেখছেন কত বড় হয়েছে, আমরা চাইলে একটু ছোট করে দিচ্ছি। কত পিক্সেল, এটার মাধ্যমে কিন্তু আমরা বড় করতে পারবো, এটার মাধ্যমে আমরা ছোট করতে পারবো। হ্যাঁ, এই যে একেবারে ছোট, একেবারে ছোট, হ্যাঁ আবার একেবারে বড়। হ্যাঁ, দেখতে পারতেছেন এইটাকেও
কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। আমরা যদি এটার কালারটা, গ্রেডিয়েন্টের কালারটা যদি আমাদের লালে নিয়ে আসি, হ্যাঁ লালে নিয়ে আসি না, তাহলে আমাদেরকে গ্রেডিয়েন্টটা একটু সুন্দর দেখাবে। আমরা জাস্ট লালে নিয়ে আসি, হয়তো আমাদেরকে কালারটা সুন্দর দেখাচ্ছে না, আমরা আবার নীলেই নিয়ে যাব, নীলেই নিয়ে যাব। নীলেই নিয়ে যাচ্ছি, ওকে, দেখতে সুন্দর দেখাচ্ছে। সো এইভাবে আপনারা জাস্ট কন্ট্রোল করবেন গ্রেডিয়েন্টকে, বিভিন্ন সাইজ দিবেন, হ্যাঁ বিভিন্নভাবে কন্ট্রোল করবেন, বিভিন্ন শেপে নেবেন, এইভাবে ছোট বড় করতে পারবেন, চাইলে জুম ইন জুম আউট এগুলো আপনারা এই যে এইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হলো গ্রেডিয়েন্টের অপশনসটা, হ্যাঁ ওকে। সো আমাদের আপাতত এই গ্রেডিয়েন্টের অপশনটা গেল, আমরা এখন গ্রেডিয়েন্টটাকে কি করব, ডিলিট করে দেব, ডিলিট লেয়ার গ্রেডিয়েন্ট। এখন আমাদের যে নেক্সট অপশন সেটা হচ্ছে আমাদের স্প্লাইন টুলস। সো স্প্লাইন টুলসে আমরা ক্লিক করার পর এটা ডিফল্টভাবে সিলেক্ট হয়ে আছে। এখন আমরা লেফট ক্লিক করব, মাউসে লেফট ক্লিক করে আমরা বিভিন্ন সিলেক্ট অপশন দিব, চাইলে বিভিন্ন রকমের শেপ দিতে পারবো, কোনো সমস্যা নেই। চাইলে আবার দিলাম, আবার দিয়ে বিভিন্ন রকমের দিয়ে জাস্ট আমরা এটা কি করব, এটাকে আমরা লেফট ক্লিক দিব, এইখান থেকে আবার রাইট ক্লিকে এসে এখানে এসে লুপ স্প্লাইন এটাতে যদি ক্লিক করি আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আমাদের কোনো ভরাট হয়নি, কারণ আমরা সিঙ্গেলটা নিয়েছি। এখন সিঙ্গেলটা নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা এটাতে ক্লিক করে মানে ট্রান্সফর্ম টুলসে ক্লিক করে জাস্ট এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেক রিজনে ক্লিক করলে এটা আমার কালারটা কিন্তু ভরাট হয়ে গেল। এখন আমরা এখানে যে কোনো কালারটা কিন্তু এখানে দিতে পারবো, হ্যাঁ। সো এইভাবে কিন্তু আমরা আবার চাইলে কিন্তু এখানে যে আমাদের যেই অপশনসগুলো আছে এগুলো কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু সিলেক্ট আনসিলেক্ট করে বিভিন্ন শেপস কিন্তু দিতে পারবো, কোনো সমস্যা নেই, ওকে, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে কি আমাদের মানে স্প্লাইন টুলসের ব্যবহার, স্প্লাইন টুলস বি। সো এটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু খুব ইজিতে কিন্তু যে কোনো ক্যারেক্টার কিন্তু আসলে মেকিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা এটাকে আপাতত এরকম করে দিচ্ছি। এখন এইখানে আমরা ইনসাইড এডিশনাল একটা পয়েন্টস মেকিং করব। সো সেটা কিভাবে করব, সেটার জন্য আমরা যদি এইখানে ক্লিক করে রেখে যদি এখানে রেখে যদি আমরা রাইট ক্লিক করে এই যে ইনসার্ট আইটেমে যদি ক্লিক করি, এখানে আরেকটা পয়েন্টস কিন্তু হয়ে গেল, হ্যাঁ এখানে কিন্তু আরেকটা পয়েন্টস কিন্তু হয়ে গেল, হ্যাঁ। সেম এইভাবেও যদি আমি যদি এইখানে ক্লিক করে যদি ইনসার্ট আইটেমে যদি ক্লিক করি মানে আরেকটা পয়েন্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্ট কিন্তু মেকিং করে থাকবো, ওকে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ক্যারেক্টার মেকিং করব। ক্যারেক্টার মেকিং এর জন্য আমাদের এটা জানা লাগবে যে বিভিন্ন ইনসার্ট এডিশনাল পয়েন্টস এগুলো কিন্তু আমাদের জানা লাগবে, যে ইনসার্ট আইটেম এর মাধ্যমে আমরা এডিশনাল পয়েন্টস জানা লাগবে। সরি আমি খুব কাশি পাচ্ছে। সো আমরা এই যে যেই যেমন স্প্লাইন টুলসটা যেটা সেটা দেখলাম, এখন আমরা ড্রয়িং টুলটা দেখবো। সো এই জন্য এই স্প্লাইন টুলটা আসলে আমাদের বেশি একটা অনেক দেখা গেছে যে বিভিন্ন মেক টেক কার্টুনে বিভিন্ন শেপ দেওয়ার জন্য আসলে ব্যবহৃত হয়ে থাকে। সো আমরা এটাকে আপাতত ডিলিট করছি, সেগুলো আমরা দেখবো আমাদের অ্যানিমেশনের টিউটোরিয়ালে। সো এখন আমরা এই যে এটা ডিলিট করে দিচ্ছি, এই লেয়ারগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের ড্রয়িং টুলটাতে ক্লিক করব। ড্রয়িং টুলটাতে ক্লিক করলে এখানে অবশ্যই কিন্তু সব কিছু আগে থাকতেই কিন্তু সিলেক্ট করা আছে, এগুলো থাকবে। সো আমরা যদি এখানে একটা ড্রয়িং করলাম, এইখানেও যদি একটা ড্রয়িং করি, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো অপশনস হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু একটু আবার এখানে আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে কিন্তু আমরা আমাদের বিভিন্ন শেপস কিন্তু দিতে পারবো। ওই সেম সিস্টেম আসলে সবগুলো টুলসের ব্যবহারই এখানে কিন্তু সেম, অ্যাকচুয়ালি কোনো রকম একটা প্রবলেম হয় না। এবং আমাদের নেক্সট টুলস হচ্ছে কাট আউট টুল, সেটা আপনাদেরকে আমি দেখাবো, কিন্তু আগে এটাকে দেখাচ্ছি যে এইভাবে আপনারা কাশি পাচ্ছে। তো এখন আমরা এই যে যেই ড্রয়িং টুলের যে ব্যবহারটা দেখলাম, আশা করছি আপনারা ড্রয়িং টুলের ব্যবহার পারবেন। সো এটা নিয়ে বেশি কিছু দেখানোর কিছু নাই, এগুলো আমরা পরে দেখবো। সো এটা ডিলিট করলাম। এখন আমাদের কাট আউট টুলের ব্যবহার, সো এটা ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদেরকে যে কোনো একটা টুলসের ব্যবহার করতে হবে। সো আমরা যদি এইটা ব্যবহার করি,
সাপোজ আমরা এটাকে ব্যবহার করলাম একটা রেক্ট্যাঙ্গেল টুলস একটা হয়ে গেল। এখন আমরা কি করব, কাটার টুলসে ব্যবহার করে জাস্ট এখান থেকে যদি আমরা এইভাবে দেই, দেখতে পারতেছেন সব কিন্তু আউটসাইড কিন্তু কেটে গেল। সো আমরা যদি আবার যদি এইভাবে দেই, সরি কেটে যাচ্ছে, আচ্ছা সরি আমাদের একটা গ্রুপস হয়ে গেছে। আমরা আবার দেখাচ্ছি, এটা ডিলিট করে দিয়ে ডিলিট লেয়ার। সো এখন আমরা আবার কি করব, এখানে ক্লিক করে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমরা এই কাটার টুল এটাতে ক্লিক করে যদি আমরা যদি এইভাবে যদি একটা শেপ দিই, কিন্তু আমাদের কিন্তু কেটে কিন্তু চারিদিকে কিন্তু ভাগ হয়ে গেছে। তো এখন আমরা তো আসলে কাটার টুল করে মানে কাটিং করলাম। এখন আমরা যদি এইখানে যদি সিলেক্ট করি, তাহলে এখানে কিন্তু আমাদের কিন্তু এই যে আমরা কিন্তু মাস্কের ভিতরে আছি, মানে যেটাকে কাট করছি এটা কিন্তু একটা মাস্ক হয়ে আছে। যদি আমরা যদি ক্লিক করি এখানে মাস্কে, যদি এটাতে ক্লিক করি, যে এটা যদি আনক্লিক করি, দেখেন আমাদের অরিজিনালটা কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, আবার যদি এটা যদি ক্লিক করি যে রেক্ট্যাঙ্গেলটা, এটা কিন্তু আমাদের দেখাবে না। সেটা আমরা যদি এগুলো সব যদি ক্লিক করে দিই, যে রেক্ট্যাঙ্গেল জিরো হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের কন্ট্রোল। সো আমরা যদি মাস্কটাকে, এই যে মাস্ক আমাদের এটা কিন্তু মাস্ক মানে ঢেকে গেছে, মানে কাট হয়ে গেছে। কাটের জন্য একটা আলাদাভাবে একটা মাস্ক হয়ে যায়, অটোমেটিকলি ডিফল্ট হয়ে যায় এটা। হ্যাঁ, সো আমরা এটাকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আমাদের মাস্কটা কিন্তু হয়ে গেছে। সো আমরা আবার এটাতে ক্লিক করলে যদি আমরা যদি এটাকে কন্ট্রোল করতে চাই, সো আমরা যদি এই যে এটা যদি ক্লিক করি, এটা খুব ইজি, আমরা এখানে বিভিন্ন শেপস দিতে পারবো। সেই আগের মতনই আমরা বিভিন্ন শেপে কিন্তু এখানে দিতে পারবো। ওকে, এইভাবে আমরা জাস্ট আমাদের কন্ট্রোলিংগুলো করে থাকবো। সো এইভাবে আমরা জাস্ট আমাদের যে কন্ট্রোলিংগুলো আছে এগুলো আমরা ক্রিয়েট করে থাকবো। আবার চাইলে এখান থেকে আমরা বিভিন্ন সাইটে কিন্তু নিয়ে যাব। ওকে, দেখতে পাচ্ছেন এই সাইডে নিলে এইরকম দেখাচ্ছে, একটা মাস্ক কিন্তু আমাদের এই সাইডে হয়েছে, এই সাইডে মাস্ক হয়ে গেছে। আমরা যদি এখন যদি এই সাইডে দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ওই সাইডটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনাদেরকে সিম্পল বেসিকটা দেখানোর জন্য, জাস্ট আপনাদেরকে বেসিকটা জাস্ট দেখানোর জন্য এইভাবে জাস্ট আমি করে দেখালাম। আবার যদি আমরা এখানে নিয়ে যাই মাস্কখানের লেভেলে, সো এইভাবে জাস্ট আমরা আমাদের মাস্ক, এটা কিন্তু একটা মাস্ক। ওকে, এই মাস্কের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু রেক্ট্যাঙ্গেল করে ফেলেছি। সো এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। সো এগুলো সব আমরা ডিলিট করে দেব। আমাদের নেক্সট টুলটা হচ্ছে গিয়ে উইড টুলস। সো উইড টুলসের ব্যবহারটা আমরা দেখব। আমার খুব কাশি পাচ্ছে, সো আমাদের এখন এই উইড টুলের ব্যবহার করব। সো এই জন্য আমরা আপাতত আগে একটা সার্কেল মেকিং করি। সার্কেল মেকিং না করলে আমরা দেখাতে পারবো না। সো আমরা সার্কেলের এই অপশনটা ক্লিক করব, এই যে অপশনটাতে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আপনার আউটলাইন লেয়ার। আউটলাইন লেয়ারটাতে ক্লিক করে জাস্ট এখানে একটা আউটলাইন ক্রিয়েট করব। আউটলাইন ক্লিক করে আমরা এটাকে জাস্ট একটু মাঝখানে নিয়ে আসি, না হলে আপনাদেরকে দেখাতে পারবো না। এবং এটার একটা পিক্সেল দিয়ে দেব। আউটলাইন উইথটা আগে আপাতত 5 পিক্সেল করে দিচ্ছি। 10 পিক্সেল না, 10 না, 25 করে দিলাম। ওকে, সো এটা যাওয়ার পর এখন মানে আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটা করলাম। সো এখন আমরা কি করব, উইথে ক্লিক করব। উইথে ক্লিক করার পর এর মানে হলো আগে কালারটাকে সিলেক্ট করে দিই। কালারটা আমরা লাল দিচ্ছি, লাল দেওয়ার পর এখন আমরা কি করব, এই যে উইথ, এটা যদি আমরা যদি একটু বাড়াই, তাহলে কিন্তু আমরা কিন্তু ডিফারেন্ট ভাবে আমরা কিন্তু আমাদের যে ইটা আছে, যেটা যে আমরা যে কোনো সাইজ, যে কোনো মানে দিতে পারবো, শেপ দিতে পারবো। আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে, আপনারা কি রকম শেপ দিতে চান, কি রকম অ্যানিমেশন বানাবেন, কি রকম শেপ দিবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। সেম এইভাবে আমরা কিন্তু আসলে কিন্তু এই যে শেপটা কিন্তু মেকিং করে থাকবো। সো এই গেল আমাদের উইথ টুলসের ব্যবহার। উইথ টুলস, আশা করছি উইথ টুলস বুঝতে পারতেছেন আপনাদের কত ইজিতে আপনারা এই উইথ টুলসের ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই যে উইথ টুলস দেখতে পারতেছেন, যত দিচ্ছি তত কিন্তু বড় হচ্ছে। ওকে, আবার যত দিব তত বড় হবে। এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের উইড টুলসটাকে কিন্তু বড় করতে পারবেন। ওকে, ঠিক সেম ভাবে এই উইড টুলসের ব্যবহার করে আপনারা আপনাদের যে কোনো কাজ করতে পারেন। সো আমাদের নেক্সট টুলস হচ্ছে ফিল টুলস। সো ফিল টুলসটা আমি দেখাচ্ছি। সো এখন আমাদের টুলসটা হচ্ছে কি আমাদের এই ফিল টুলস। হ্যাঁ,
এগুলো সবই আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়েছি। এখন আমাদের আর অল্প কটা টুলস বাকি আছে। সো আমরা এখন ফিল টুলসটা দেখব। সো ফিল টুলসটা আমরা কিভাবে কাজ করবো সেজন্য আমরা একটা সার্কেল নিচ্ছি। সার্কেল এটা সিলেক্ট করে রেখে জাস্ট আমরা এখানে একটা সার্কেল নিলাম, একটা কালারস হয়ে গেল। এখন আমরা কি করব, ফিল টুলসে কি করব, ফিল টুলসে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালারস আমরা নিব। সাপোজ আমরা হলুদ কালারটা নিচ্ছি, নিয়ে জাস্ট এখানে ক্লোজ করে দিয়ে এখানে লেফট ক্লিক করলে আমাদের কালারটা কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে কি আমাদের ফিল টুলসের ব্যবহার। আশা করছি ফিল টুলস আপনারা ইজিতে ব্যবহার করতে পারবেন। এটা খুব ইজি এবং শর্টকাট। সো আমরা ফিল টুলসটা দেখালাম, এখন দেখবো আমরা এই যে আইড্রপ টুলস। আইড্রপ টুলসটা আসলে কীভাবে আমরা ব্যবহার করব। সো আমরা আগে এখান থেকে কালারটা লাল দিয়ে নিই, ফিল টুলসে ক্লিক করে কালারটা রেডে রেখে দিয়ে দিচ্ছি। সরি, সার্কেলে ক্লিক রেখে ওকে আমরা আমাদের কালারটাকে এখানে লাল করে ওকে লাল রাখলাম। এখন আমাদের যেটা আইড্রপ টুলস, আইড্রপ টুলস হচ্ছে আপনারা কী করবেন, এইখান থেকে যে কোনো যেমন এই যে কালারসে ক্লিক করলে, কালারসে ক্লিক করলে আপনাদের আইড্রপস যেটা যে সেটাতে ক্লিক করলে আপনাদের কিন্তু একটা কালারস কিন্তু এই যে এটা অটোমেটিকলি কিন্তু এই যে ড্রপ হয়ে যাবে। ওকে, এই দেখতে পাচ্ছেন এটা ড্রপস, এই যে একটা কালার নেম, কালার নেমটা আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে সিম্পল, এটা খুব ইজি, এটা কোনো ফ্যাক্ট না, এটার বেশি একটা ব্যবহৃত না হয়। আমাদের নেক্সট টুল হচ্ছে কি আমাদের টেক্সট টুলস। সো টেক্সট টুলসের ব্যবহারটা আমি দেখাবো। তার আগে আপনাদেরকে অবশ্যই যেই আগে যে টুলসগুলো দেখিয়েছিলাম সেই টুলসগুলো আপনাদেরকে অবশ্যই কিন্তু বুঝতে হবে। টুলসগুলো যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অ্যানিমেশন মেকিং করতে হবে না। আমার পাশে খুব আওয়াজ হচ্ছে, আমি জানলাটা বন্ধ করে নিই। সো আমাদের যে আইড্রপ টুলস এটাও দেখানো হয়ে গেল। এখন আমরা জাস্ট টেক্সট টুলটা দেখব। টেক্সট টুলসটা দেখার জন্য আমরা ডিলেট লেয়ারটাতে ক্লিক করছি, ক্লিক করার পর আমরা টেক্সট টুলসে আসলাম, সরি আইড্রপ টুলসে ক্লিক করেছি। আমরা টেক্সট টুলসে ক্লিক করার পর যে কোনো এক জায়গাতে ক্যানভাসের আমাদের যে ক্যানভাটা আছে যে কোনো এক সাইডে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে একটা টেক্সট এসে পড়লো। সো আমরা এখানে লিখব আমাদের চ্যানেলের নামটা, লিখলাম, লিখে জাস্ট ওকে করলাম। আমাদের কিন্তু এখানে কিন্তু একটা লেখা কিন্তু এসে পড়েছে। সো আমাদের টেক্সটের যে কালারটা আছে একটু ওয়েট করতে হবে, যেহেতু টেক্সটটা আসছে, জাস্ট লোডিং হচ্ছে। আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, একটু পাউজ করি এতক্ষণ। সরি, আমার এই টেক্সট টুলটা আসলে একটু প্রবলেম ক্রিয়েট করতেছে। আমার এই একটু অনেক ভারী হয়ে গেছে আপাতত মনে হচ্ছে, যার কারণে আমার পিসিটা একটু স্লো কাজ করতেছে। সো এই জন্য টেক্সট টুলটা আসছে না। সমস্যা নেই, আপনারা সেমভাবে কিন্তু যে কোনো নাম যে কোনো ক্যানভাসে লিখতে পারবেন। সো আমি জাস্ট এটাকে আপাতত কেটে দিচ্ছি, ক্লোজ দ্য প্রোগ্রাম। সো আমি আবার এটা ওপেন করছি। সো টেক্সট টুলসের ব্যবহার দেখালাম, এটা খুব ইজি, আপনার কোনো প্রবলেম হবে না। সো আমার একটু স্লো কাজ করতেছে। সো নেক্সট টুলস হচ্ছে আমাদের স্কেচ টুলস। সো এটা আসলে বেশি একটা কাজের না, তারপরে এটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে শো স্কেচ। হ্যাঁ, শো স্কেচ, এটা কন্ট্রোলে দিলে আপনারা আপনাদের স্কেচগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়াও এই স্কেচ এটা আসলে বিভিন্ন ছবি টবি আর্ট করার ক্ষেত্রে মানে আপনাদের এটা ব্যবহার হবে। ওকে, এই স্কেচের খুব প্রয়োজন আছে, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। যখন আমি ক্যারেক্টার মেকিং করব তখন এই স্কেচ টুলসটার ব্যবহার সবচেয়ে বেশি, এটা তখন দেখা যাবে। হ্যাঁ, সো এই গেল আমাদের। আর আমাদের নেক্সট টুলস হচ্ছে গিয়ে আমাদের, সো আমরা এই শো স্কেচ এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। সো আমাদের নেক্সট টুলস হচ্ছে গিয়ে, আর এখানে আপনাদেরকে অবশ্যই আমি এই সবগুলো টুলস কিন্তু আপনাদেরকে বলেছি। সো নেক্সট টুলস হচ্ছে গিয়ে জুম ইন জুম আউট। এটা হচ্ছে গিয়ে আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে কন্ট্রোল উপর নিচে করলে, এই যে আমি আগে এটাকে মাইনাস করে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে এই যে এখন উপরে নিচে করছে, তারপর কন্ট্রোল শিফট দিয়ে কিন্তু আবার যদি কন্ট্রোল করেন তো আপনাদের জুম ইন জুম আউট হয়ে যাবে। সো এইভাবে, আর এই যে জুম ইন জুম আউট এইখানের যে ব্যবহারটা সেটা কিন্তু আপনারা এর মাধ্যমে কিন্তু করতে পারবেন, জুম ইন জুম আউট। হ্যাঁ, সো এটা হচ্ছে কি আপনাদের জুম। সো আশা করছি আমাদের টুলসের ব্যবহারটা শেখানো হয়ে গেছে। এই হলো কমপ্লিট টুলস। আর তাছাড়াও আমরা বিভিন্ন নেক্সটে যে টিউটোরিয়ালগুলো মেকিং করবো সেই টিউটোরিয়ালগুলোতে আমি আপনাদেরকে দেখাবো যে এক একটা টুলস দিয়ে আমরা কোন সব কী মেকিং করছি, তখন টুলসের ব্যবহারটা ভালো মতো আমরা বুঝতে পারবো। তারপর এখন আমি বিগিনার্স হিসাবে টুলসের
আপনাদের বিগিনার সিজন টুলসের যে পরিচিতিটা আছে সেটা আমি দেখিয়ে দিলাম। সো নেক্সট টিউটোরিয়ালে আমি আরও ব্যাপকভাবে আলোচনা করবো। সো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে, বাই বাই।